আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই মিলে চড়ুইভাতি করেছি উঠানের মধ্যে। আমার বোনেরা ছিল, বোনের ছেলেমেয়েরা সবাই মিলে একটা দারুণ মজা করেছি। বড় একটা পাতিল নিয়েছি, ওটার মধ্যে খিচুড়ি রান্না করার জন্য পেঁয়াজ, রসুন, খিচুড়ির মশলা যেটা ছিল সেগুলো সব দিয়ে দিয়েছি। তেজপাতা, এলাচ, দারচিনি, পেঁয়াজ, রসুন সবগুলা দিয়ে দেওয়া হলো। আর অবশ্যই খিচুড়ি আমি রান্না করছি না, রান্না করছে আমার শ্রদ্ধেয় বড় বোন, ও রান্না করছে। এই চড়ুইভাতি সবাই মিলে চাঁদা তুলে করেছিলাম। সবার থেকে টাকা তুলছি, ওই টাকা দিয়ে সবাই মিলে করছি। এখন চলছে আয়োজন। মাঝে মাঝে কিন্তু সবাই মিলে এরকম পিকনিক কিন্তু করাই যায়। আর আপনাদের সাথে ফুল রেসিপি অনেকদিন শেয়ার করি না, সময় পাই না, তাই ভাবলাম আজকে ফুল রেসিপিটা শেয়ার করি। এক এক করে এখানে সব কিছুই দিয়ে দিই, পরিমাণ মতন দিয়ে দেওয়া হচ্ছে। হলুদ, মরিচ, লবণ, আমরা সবাই একটু একটু কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। যখন মশলা কষানো হয়ে গেছে তখন কিন্তু ফার্স্ট টাইমে মুরগিটা দিয়ে দিতে হবে, কারণ ফার্স্ট টাইমে মুরগি দিলে মুরগির মধ্যে মশলাগুলো কিন্তু ঢুকবে। এটা হবে সবজির খিচুড়ি, পাতলাটা। চড়ুইভাতি খেলে অনেক ভালোই লাগে, ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এখানে দেওয়া হলো বুটের ডাল। মাংসটা অলরেডি অনেকটা কষানো যখন হয়ে গেছে তখন এই বুটের ডালটা দেওয়া হয়েছে। বুটের ডাল যখন কষানো হয়ে গেছে এখন দিলাম মসুরির ডাল। সবগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর যে দিয়ে দিয়েছি চাল। অবশ্যই রান্নাটা আমি করছি না, করছে বড় বোনই। আর মূলত আমি নিজে যখন নিজের বাসা থাকি তখন টুকিটাকি রান্না করি। আর আমি কিন্তু রান্না একদমই তেমন করতে জানি না, আর আমি রান্না করি না। আমার নিজের বাসায় তখন আমি যা একটু রান্না বান্না করি, কোথাও গেলে তো আমি একদমই রান্না করি না। পানিটাও পরিমাণ মতন, সব কিছু যদি পারফেক্ট হয় যে কোনো খাবার খেতে কিন্তু অসাধারণ হয়। খিচুড়ি রান্নাটাও কিন্তু অনেক অনেক মজা হয়েছে। আর আমরা বিভিন্ন রকমের ফ্রেশ তাজা সবজি দিয়েছিলাম। সবজির সাথে মুরগি, কয়েক প্রকার ডাল ছিল।
এই তো ফাইনালি অনেক মজা হয়েছে খিচুড়ি। আর এই ধরনের খিচুড়িতে আছে প্রচুর পুষ্টি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করছি। আল্লাহ হাফেজ। ওরা আমার বোনের ছেলে মেয়ে, বোনের ভাইয়ের, ওরা কি মজা করে খাচ্ছে। ছোটরা যদি মজা করে খায়, এটাই তো রান্নার সার্থক। রান্নার সার্থক হচ্ছে যখন ছোটরা তৃপ্তি সহকারে খাবে, তখনই সে রান্নার সার্থক হয়।